নমস্কার, আমি অন্বেষা। আশা করি আগের ভিডিওগুলি তোমাদের কাছে সব পৌঁছে গিয়েছে। এখন আমি চলে এসেছি পার্ট 6 এর ভিডিও নিয়ে। তাহলে একটুও দেরি না করে চলো শুরু করি। অধ্যায়টা কি বলেছে? E=1 4 2 3 হলে a² - 4a মাইনাস ড্যাশ ইন্টু i = 0, যেখানে i = 1 0 0 1 এবং 0 = 0 0 0 0। আমরা এখানে প্রথমে a² বের করব। a² এর মান দুটো বসিয়ে নিয়েছি। বসানোর পরে আমাদের অ্যান্সার আসছে 9 16 8 17। আবার এখানে 4 এর মান বের করে নেব। 4 ইন্টু এর মানটা বসিয়ে ডাইরেক্ট করে দিলাম 4 16 8 12। এরপর অতএব দিয়ে a² - 4a বের করব। = 9 16 8 17 মাইনাস 4 16 8 12 সমান দিয়ে কত অ্যান্সার আসছে 5 0 0 5। এখান থেকে আমরা 5 কমন নেব। 5 কমন নিলে হয়ে যায় 1 0 0 1। অতএব দিয়ে a² - 4a মাইনাস ড্যাশের জায়গাটায় হবে এখানে 5 ইন্টু i = 0। অতএব আমাদের এই অ্যান্সারটা রয়েছে অপশন সি এতে। আগের a = 3 - 2 4 - 2 হলে k এর মান ড্যাশ হলে a² = k - 2i2 হবে। আমরা প্রথমে a² = k - 2i2 লিখে নেব। বা দিয়ে k - 2i2 এটা এদিকে আনবো এবং সমান দিয়ে a² ডান দিকে পাঠিয়ে দেবো। ডান দিকে পাঠানোর পরে বা দিয়ে k = a² - 2i2। এবারে a² এর মানটা বসাবো আর হচ্ছে 2i2 মানটা বসাবো। হ্যাঁ, সমান দিয়ে a² এর মানটা আমরা এর মানটা কি জানি 3 - 2 4 - 2 ইন্টু 3 - 2 4 - 2 প্লাস 2 ইন্টু i এর মানটা বসাবো 1 0 0 1। সমান দিয়ে আমাদের এই দুটো গুণ করলে অ্যান্সার আসছে 1 - 2 4 - 4 প্লাস দিয়ে 2 দিয়ে আইটাকে গুণ করলে আমাদের আসছিল 0 2 0 0 2 প্লাস দিয়ে 2 0 0 2টাকে রেখে দেবো। রাখার পরে আমাদের অ্যান্সার হচ্ছে 3 - 2 4 - 2। অতএব দিয়ে k সমান 3 - 2 4 - 2 বা দিয়ে k = a, কারণ এর মানটা আমাদের প্রশ্নেতে আমাদের বলে দেওয়া ছিল, তাই এটা হচ্ছে k = a। অতএব k = 1, এই অপশনটা আমাদের a তে রয়েছে। হচ্ছে x = 1 - 3 - 4 - 1 3 4 1 - 3 - 4 হলে x² আমরা যেটা ছিল লিখে দিয়েছি। তারপরে অতএব দিয়ে x² x এর মানটা দুবার ধরে বসাবো, বসিয়ে দুটোকে গুণ করব। গুণ করলে আমাদের এখানেতে অ্যান্সারটা চলে আসছে 0 0 0 0 0 0 0 0 0 = 0। এই অপশানটা আমাদের রয়েছে সি এতে। দাগেরটা কি বলেছে? a = 2 - 1 3 2 এবং b = 0 4 - 1 7 হলে 3a² - 2b প্লাস i = কত হয়? স্কোয়ার বের করে নেবো। a² = 2 - 1 3 2 ইন্টু 2 - 1 3 2 কত হয় 1 - 4 12 1। অতএব দিয়ে 3a² লিখব। 3 দিয়ে এই স্কোয়ারটাকে গুণ করব। গুণ করলে আমাদের অ্যান্সার আসছে 3 - 12 36 2। 2b = লিখব 2 ইন্টু বি এর মানটা বসিয়ে দেবো। বসিয়ে আমাদের অ্যান্সার আসছে 0 8 - 2 14। অতএব দিয়ে 3a² - 2b প্লাস i = 3a² মানটা বসাবো 3 - 12 36 3 মাইনাস দিয়ে 2bর মানটা বসাবো। 2bর মানটা কত পেলাম 0 8 - 2 14 প্লাস দিয়ে i এর মানটা তো আমরা জানি 1 0 0 1। এরপরে আমরা এইটাকে দিয়ে এইটাকে যোগ করব। প্রথমে যোগ করলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 - 12 36 4 মাইনাস দিয়ে যেটা ছিল সেটাকে রেখে দেবো। রাখার পরে এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে 4 - 20 38 - 10। এই অ্যান্সারটা রয়েছে আমাদের সি এতে। দাগেরটা কি বলেছে? a = 3 - 5 - 4 2 হলে a² - 5a - 49 = কত হয়? প্রথমে a ইন্টু a বের করে নেব। সমান দিয়ে 3 - 5 - 4 2 ইন্টু 3 - 5 - 4 2 সমান দিয়ে আমাদের অ্যান্সারটা চলে আসছে 29 - 25 - 20 24। এরপরে 5a বের করব। সমান 5 ইন্টু এর মানটা আমরা বসিয়ে গুণ করব 15 - 25 - 20 10। এরপরে আমরা 49 বের করব। আয়ের মানটা তো আমরা জানি 1 0 0 1, সেখানে 14 দিয়ে গুণ করব 14 0 0 14। অতএব দিয়ে a² - 5a - 49 = 29 - 25 - 20 24 মাইনাস 5 এর মানটা কি বেরিয়েছে 15 - 25 - 20 10 মাইনাস দিয়ে 49 কি বেরিয়েছে
14 0 0 14 সমান দিয়ে আমরা প্রথমে বিয়োগ করে নেব। বিয়োগ করলে আসছে 14 0 0 14 মাইনাস 14 0 0 14 ইকুয়াল টু এটা আমাদের 0 চলে আসছে 0 0 0 0। এই অপশনটা রয়েছে আমাদের এতে। দাগের কি বলেছে a ইকুয়াল টু 1 2 2 1 এবং f অফ x ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 হলে f অফ a ইকুয়াল টু কত? f অফ x যেটা দেওয়া ছিল আমরা সেটাকে লিখে নিয়েছি। অতএব দিয়ে f অফ a বের করব। f অফ a বের করলে কি হয়? সমান দিয়ে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 এক্সের জায়গায় মানগুলো বসে যাবে, এর মান বসবে। সমান দিয়ে এর মানগুলো বসাবো 1 2 2 1 ইন্টু 1 2 2 1 মাইনাস দিয়ে 2 ইন্টু এর মানটা বসাবো 1 2 2 1 মাইনাস 3 ইন্টু এখানে কিছু নেই মানে একটা আই আছে, অতএব দিয়ে 3 ইন্টু 1 0 0 1 সমান দিয়ে এই দুটোকে গুণ করব। গুণ করলে আমাদের অ্যান্সার আসছে 5 4 4 5 মাইনাস দিয়ে 2 দিয়ে এটাকে গুণ করব। গুণ করলে হচ্ছে 2 4 4 2 মাইনাস দিয়ে 3 ইন্টু কি আমরা এই আইটাকে গুণ করব। 3 ইন্টু দিয়ে গুণ করলে হচ্ছে 3 0 0 3 সমান এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে 3 0 0 3 মাইনাস 3 0 0 3 সমান দিয়ে অ্যান্সার আসছে 0। এই অপশনটা রয়েছে আমাদের সিএতে। তাদের কি বলেছে? a ইকুয়াল টু 1 মাইনাস 2 2 0 1 মাইনাস 1 0 0 1 এবং b ইকুয়াল টু 1 2 0 2 3 মাইনাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 হলে a ড্যাশ b ইন্টু a একটি ড্যাশ ম্যাট্রিক্স হবে। এখানে আমরা a ড্যাশ b লিখব। a ড্যাশ b এর মানটা এবার কি বসাবো? a ড্যাশের মানটা আমরা বসাবো, এখানে আমাদের যেহেতু দেওয়া ছিল 1 মাইনাস 2 2 0 1 মাইনাস 1 0 0 1 এখানে যেটা স্তম্ভভাবে দেওয়া আছে এটা এখানে সারিভাবে বসিয়ে নেব। অতএব এর মানটা হচ্ছে 1 0 0 মাইনাস 2 1 0 2 মাইনাস 1 1 ইন্টু বি এর মানটা হচ্ছে 1 2 0 2 3 মাইনাস 1 0 মাইনাস 1 মাইনাস 2। এটার ক্যালকুলেশন করলে হচ্ছে 1 2 0 0 মাইনাস 1 মাইনাস 1 0 0 মাইনাস 1। এরপরে আমরা অতএব দিয়ে a ড্যাশ বি ইন্টু এ করবো। a ড্যাশ বি এর মানটা আমাদের কি বেরিয়েছে 1 2 0 0 মাইনাস 1 মাইনাস 1 0 0 মাইনাস 1 ইন্টু এর মানটা বসাবো 1 মাইনাস 2 2 0 1 মাইনাস 1 0 0 মাইনাস 1। এরপর ক্যালকুলেশনটা করলে আসছে 1 0 0 0 মাইনাস 1 0 0 0 মাইনাস 1। অতএব এটা একটি কর্ণ ম্যাট্রিক্স হবে। এই অপশনটা আছে আমাদের বিয়েতে। একটা বলেছে e ইকুয়াল টু কস থিটা আই সাইন থিটা আই সাইন থিটা কস থিটা হলে সব n বিলংস টু n এর জন্য a টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হবে? এই অপশনটা হবে আমাদের অপশন বি, কজ n থিটা আই সাইন n থিটা আই সাইন n থিটা কস n থিটা। কারণ এটা হচ্ছে আমরা গাণিতিক আরোহ নীতির সাহায্যে প্রমাণ করা যায়, তাই আমাদের অপশন বি হবে। 17 দাগেরটা কি বলেছে? i ইকুয়াল টু 1 0 0 1 এবং e ইকুয়াল টু 0 1 0 0 হলে 2i প্লাস 3i তার হোল কিউব সমান কত হবে? আমরা 2i প্লাস 3 ইকুয়াল টু বের করে নেব। 2 ইন্টু আয়ের মানটা বসাবো প্লাস 3 ইন্টু ইয়ের মানটা বসাবো, বসিয়ে আমাদের অ্যান্সার আসছে 2 3 0 2। এরপরে আমরা এটার স্কোয়ার করব। স্কোয়ার করলে কি আসছে? যেটা বেরিয়েছে এটা ইন্টু সেইটা, অতএব 2 3 0 2 ইন্টু 2 3 0 2 সমান দিয়ে অ্যান্সার আসছে আমাদের 4 12 0 4। এরপরে আমরা এটাকে কিউ করব। কিউ করলে কি হচ্ছে? আমাদের স্কোয়ারটাকে আগে লিখে নেব, স্কোয়ারে যে অ্যান্সারটা বেরিয়েছে সেটা আগে লিখে নেব, ইন্টু প্রথমেরটা লিখব। অতএব দিয়ে হচ্ছে 4 12 0 4 ইন্টু 2 3 0 2 সমান দিয়ে আমাদের অ্যান্সার আসছে 8 36 0 8 সমান দিয়ে এটাকে আমরা আলাদা আলাদা করব। 8 0 0 8 প্লাস 0 36 0 0। অতএব এখান থেকে 8 কমন যাবে, 8 কমন আসলে কি হয়? 8 ইন্টু 1 0 0 1 প্লাস এখান থেকে 36টাকে বের করে নেব, 36 ইন্টু 0 1 0 0 সমান দিয়ে 8i প্লাস 36e। এই অপশনটা আছে আমাদের এতে। আজ তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওগুলি দেখতে হলে ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।